রিভার্স সুইপের মাস্টার সৌম্য সরকার এক প্রান্তে তিনি একাই এদিন রিভার্স সুইপে আটকে থাকেনি, নিজের অভিজ্ঞতা ছড়িয়ে দিয়েছেন সাইফের কাছেও, বলে দিলেন কিভাবে খেলতে হয় রিভার্স সুইপ শট। অভিজ্ঞ পার্টনারের কাছ থেকে পরামর্শ নিয়ে সেটা কাজে লাগাতেও দেরি করলেন না সাইফ। অসাধারণ সুইপে তুলে নিলেন বাউন্ডারি। দুজনের পার্টনারশিপ এদিন পা রেখেছে রেকর্ড বুকে, তাই নিয়ে জানবো রিপোর্টে। প্রথম দুই ওডিআই ম্যাচে ব্যাটে বলে প্রত্যাশিত পারফরমেন্স দেখাতে না পারার পর সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচে ভিন্ন এক বারমুখী বাংলাদেশকে দেখল টাইগার ভক্তরা। হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ওপেনার সাইফ হাসান এবং সৌম্য সরকারের ব্যাটে ঝড় তুলে 176 রানের বিশাল জুটি গড়ে দল। যদিও ব্যক্তিগত আক্ষেপ রয়ে গেল দুজনেরই। গত 5টি ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে রান খরায় ভুগছিলেন তরুণ ওপেনার সাইফ হাসান। দলের উপর এবং তার নিজের উপর ছিল বিশাল চাপ, কিন্তু ষষ্ঠ ম্যাচেই সেই চাপের জবাব দিলেন সাইফ হাসান। শুরু থেকেই তার ব্যাটে ছিল আক্রমণাত্মক মেজাজ। প্রথম 10 ওভারই কোনো উইকেট না হারিয়ে 74 রান তোলে বাংলাদেশ, যার প্রধান কারিগর ছিলেন সাইফ হাসান। তার ইনিংসে ছিল 4 ছক্কায় মোড়া এক রুদ্ররূপ। মাত্র 72 বল খেলে তিনি করেন ঝড়ো 80 রান, যাতে ছিল 6টি 4 এবং 6টি বিশাল ছক্কা। এই ইনিংস খেলার পথে তিনি নিজের প্রথম ওডিআই 50 সম্পূর্ণ করেন এবং সৌম্য সরকারের সঙ্গে মিলে শক্তিশালী ভিত্তি স্থাপন করেন। তবে আক্ষেপের শিকার হয়ে তাকে ফিরতে হয় সেঞ্চুরি থেকে মাত্র 20 রান দূরে। রস্টন চেইজের বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন সাইফ হাসান। সেঞ্চুরি মিস করার হতাশা তার চোখে মুখে ছিল স্পষ্ট। সাইফের আউটের পর দলের রানের চাকা সচল রাখার গুরুদায়িত্ব নেন সৌম্য সরকার। প্রথম থেকেই সাইফের সঙ্গে পাল্লা দিয়ে রান করা সৌম্য সরকার দলকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যান এবং সেঞ্চুরির দিকে এগোতে থাকেন। প্রথম 20 ওভারে দলের রান যখন 139, সৌম্য ততক্ষণে 50 তুলে নিয়েছিলেন। তার ব্যাট থেকে আসে 7টি 4 এবং 4টি ছক্কায় সাজানো 91 রানের অসাধারণ ইনিংস। তিনি খেলেন 86 বল। দুর্ভাগ্যজনকভাবে এবারও নার্ভাস 90s-এ কাটা পড়েন সৌম্য। 91 রানে আউট হয়ে তিনি সেঞ্চুরি মিস করার দীর্ঘদিনের আক্ষেপ মেটাতে পারলেন না। সাইফ হাসান 80 এবং সৌম্য সরকারের 91 রানের 176 রানের ওপেনিং পার্টনারশিপ শুধু রানের দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল না, বরং মিরপুরের হোম অফ ক্রিকেট গ্রাউন্ডে ইতিহাসের একটি দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। এর আগে 2015 সালের 17 এপ্রিল পাকিস্তানের বিপক্ষে তামিম ইকবাল খান এবং মুশফিকুর রহিম 178 রানের রেকর্ড জুটি গড়েছিলেন। সেই রেকর্ড ভাঙতে না পারলেও প্রায় এক দশকের পুরনো রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছল সাইফ সৌম্যর এই জুটি।